আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা মূল পাঠে চলে যাই। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ গল্প পড়ব। গল্পটির নাম হলো বীরশ্রেষ্ঠদের বীরগাথা। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার গল্পটি পড়ি, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। বীরশ্রেষ্ঠদের বীরগাথা। 1971 সালের 26শে মার্চ, অবিস্মরণীয় সেই সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা। গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করছেন। তাদের অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রৌফ এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা 3 জন বীরশ্রেষ্ঠর কথা জানব। ডিসেম্বরের 14 তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের 12ঘরিয়ার মুক্তিবাহিনী ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী যোদ্ধা আরও সাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে। তিনি মাটিতে পড়ে যান। এই খবর 12ঘরিয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনই তারা চাঁপাইনবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা। বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তারা 4 জন 3রা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদা জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন। তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক। কয়েক সপ্তাহের মধ্যে মেহেদীপুর সাব সেক্টরের চেহারা পাল্টে গেল। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের 20 তারিখে মিনহাজ আকাশে উঠবে। সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিক চলে যান। মতিউর দেখতে পান মিনহাজটি 33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে। তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বলেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কি না তা জানতে চায়। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায়। কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে। সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। পরে তাকে বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়।
2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 1941 সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1953 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দখালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালে 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি। মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছোড়েন। শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতোভয় বীর। সিপাহী হামিদুর রহমানকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারাছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10 ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। 3 জন বীর শ্রেষ্ঠর কথা জানলাম আমরা। এক মহান বীরগাথার রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গুরুত্বপূর্ণ গল্পটি আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। শিক্ষার্থীরা, আমি শব্দের অর্থগুলো লিখে দেখাবো, বাক্যগুলো বলবো, তোমরা মন দিয়ে শুনবে, তারপর খাতায় লিখে নিবে। বীরশ্রেষ্ঠ, বীরদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ। মতিউর রহমান একজন বীরশ্রেষ্ঠ। বাংকার, যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। সৈন্যরা বাংকার খুঁড়ে অবস্থান নিয়েছেন। বীরগাথা, বীরের গল্প। মুক্তিযোদ্ধাদের বীরগাথা চির অম্লান থাকবে। ধূলিসাৎ, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। অহংকারী রাজার রাজ্য ধূলিসাৎ হয়ে গেল। রণক্ষেত্র, যুদ্ধের স্থান। রণক্ষেত্র গল্প করে সময় কাটাবার জায়গা নয়। মুক্তিবাহিনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। মুক্তিবাহিনী যুদ্ধ করে এদের স্বাধীন করেছেন। নিয়ন্ত্রণ, নিজের আয়ত্তে আনা। মুক্তিযোদ্ধারা অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। অতিক্রম, কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। সাবধানে রাস্তা অতিক্রম করা উচিত। বিধ্বস্ত হওয়া, ভেঙে চুরে যাওয়া, ধ্বংস হওয়া। ঝড়ে গ্রামের অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হলো। দুঃসাহসিক, অত্যন্ত সাহসের কাজ। সৈনিকেরা দুঃসাহসিক অভিযান চালায়। বিস্ফোরণ, চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। হঠাৎ একটা বোমার বিস্ফোরণ ঘটল। মেশিন গান, যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। মুক্তিযোদ্ধারা মেশিন গান দিয়ে গুলি ছুড়তে লাগলেন। অকুতোভয়, ভয় নেই যার। সিপাহী হামিদুর রহমান ছিলেন অকুতোভয় সৈনিক। 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন প্রশ্নগুলোর উত্তর বলবো, তোমরা মন দিয়ে শুনবে, তারপর লিখে নিবে। ক, বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? উত্তর, দেশের স্বাধীনতার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। খ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি। উত্তর, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পশ্চিম পাকিস্তানে অবস্থান করছিলেন। সিদ্ধান্ত নিলেন পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেবেন। পরিকল্পনা অনুসারে রাতের আধারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা পৌঁছান। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী তাকে স্বাগত জানান এবং সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব দিয়ে মালদা জেলার মেহেদিপুরে পাঠান। এভাবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। গ, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কী ঘটেছিল? উত্তর,
যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের পাকিস্তানি নাগরিক রশিদ মিনহাজের সঙ্গে বিমানের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পাকিস্তানের ঠাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। সেখানেই মতিউর রহমান শহীদ হন। ঘ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই। উত্তর 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি দখলের নেতৃত্ব দেন তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু শত্রুদের পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হওয়ায় পাকিস্তানি সৈন্যরা সতর্ক হয়ে যায়। দুপক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়। হামিদুর রহমানের সঙ্গে ছিল শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। তিনি প্রথম গ্রেনেডটা ছুড়ে শত্রুর আক্রমণ স্তব্ধ করে দেন, কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। এভাবেই যুদ্ধ করতে করতে শহীদ হন এই অকুতোভয় বীর হামিদুর রহমান। এক মহান বীরগাথার রচয়িতা তারা, ব্যাখ্যা করি। উত্তর, দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তারা হলেন বীর, আর এই বীরদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হলেন বীরশ্রেষ্ঠ। মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান এই বীরশ্রেষ্ঠদের নিয়ে রচিত হয়েছে এই গল্প। এই বীরদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। এই বীরশ্রেষ্ঠদের বীরগাথা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। 3 নাম্বার, তারিখবাচক শব্দ লিখি। লেখাটিতে আছে 1953 সালের 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত 2রা শব্দটি হলো তারিখবাচক শব্দ। এরকম 10 পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে। শিক্ষার্থীরা এই অংশটুকু তোমরা খেয়াল করো, আমি বলছি মন দিয়ে শোনো, তারপর লিখে নিবে। পহেলা 1 রায়কেরেলা, 2রা 2 রায়কেরেলা, 3রা 3 রায়কেরেলা, 4ঠা 4 ঠায়কেঠা, 5ই 5 রস্যই, 6ই 6 রস্যই, 7ই 7 রস্যই, 8ই 8 রস্যই, 9ই 9 রস্যই, 10ই 10 রস্যই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন তারিখবাচক শব্দগুলো লিখবে তখন তোমরা এভাবে লিখবে। 4 নাম্বার, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। ক বাংলাদেশের কোন নেতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ডাক দিয়েছিলেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? উত্তর, পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালিয়ে। গ বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? উত্তর, 7 জন। ঘ মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? উত্তর, পাকিস্তানের ঠাট্টায়। কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর, হামিদুর রহমান। 5 নাম্বার, বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি ও তা শুনে এসে বন্ধুদের কাছে বলি। শিক্ষার্থীরা, তোমাদের বাড়িতে যারা বড় আছেন, যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ওনাদের কাছ থেকে তোমরা মুক্তিযুদ্ধের ঘটনা শোনার চেষ্টা করবে। সেগুলো শুনে এসে তোমরা তোমাদের বন্ধুদের কাছে বলবে। 6 নাম্বার, নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই। শিক্ষার্থীরা, তোমরা সবাই মন দিয়ে ছবিটি দেখো। ছবিতে দেখা যাচ্ছে কিছু মুক্তিযোদ্ধা পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল করছে। এবার ছবিটি সম্পর্কে তোমার নিজের ভাবনা খাতায় লিখো। আমি এখানে লিখে দিচ্ছি। উপরের ছবিটি মুক্তিযুদ্ধের বিজয়কে তুলে ধরেছে। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশের আনন্দময় ক্ষণটি শুরু হয়েছিল 16ই ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করি। আমি ভাবি যদি সেই উত্তাল সময়ের পূর্বে জন্মগ্রহণ করতাম তবে যুদ্ধে যেতাম, তাহলে মুক্তিযুদ্ধে আমারও অবদান থাকতো। তবে আমার চাচা মুক্তিযোদ্ধা হয় আমি ভীষণ গর্বিত। আমি ওনার কাছ থেকে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। আমার যুদ্ধের গল্প শুনতে ভীষণ ভালো লাগে। আমি প্রতি বছর 16ই ডিসেম্বর উপরের ছবির মতো পতাকা নিয়ে আমার বন্ধুদের সাথে বিজয় মিছিল করি। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করা আমার জন্য খুবই আনন্দের। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আজকের বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। 1 নাম্বার, ফয় ল, 9 ম, মূর্ধন্য ষ ঠ, নিয় জ, দন্ত ষ ট, ক ট, 9 ত। এই যুক্তবর্ণগুলো ভেঙে 2টো করে শব্দ লিখবে। 2 নাম্বার, অনুশীলনীর 1, 2, 5, 6 নম্বর প্রশ্নের উত্তরগুলো শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। শিক্ষার্থীরা, তোমরা সকলে সুস্থ সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।